রিসেন্ট টাইমে আমি একটা কোনো ভালো প্রেমের ছবি দেখে থাকি, তো সেটা হচ্ছে ডিসিশন টু লিভ। এই সিনেমাটা আমার দেখা হয়নি বলতে পার্ক চানুকের সিনেমাগুলো সাধারণত আমি মিস করি না, তো এইটা কোনোভাবে আমার মিস হয়ে গিয়েছিল। তার কারণ আমার সিনেমাটা ছিল আমার কাছে, কিন্তু আমি মানে টাইম করে আর কি দেখে ওটাই হচ্ছিল না। তো ডিসিশন টু লিভ দেখলাম, সত্যি কথা লাস্ট আমি কয়েক বছরে যে কটা প্রেমের সিনেমা দেখেছি তার মধ্যে বেস্ট। তো সিনেমা দেখানো হয় একটা পুলিশ এবং একটা অপরাধী তাদের মধ্যে সম্পর্ক নিয়ে। তো এক জায়গায় খুন হয়, সেখানে যাওয়ার পরে যে অপরাধীর যে সাসপেক্টটা হয়, মানে যে লোকটা মারা যায় তার ওয়াইফ, সে তার প্রেমে পড়ে যায় নায়ক, অর্থাৎ সেও একজন পুলিশ অফিসার এবং তার ফ্যামিলিও রয়েছে। এরকম কাহিনী কিন্তু আমরা আগেও দেখেছি। আমরা হিন্দিতে গুনা বলে একটা সিনেমা দেখেছিলাম, সেখানেও কিন্তু অপরাধী এবং যে পুলিশ তাদের মধ্যে প্রেম নিয়ে দেখানো হয়েছিল। তো এরকমই একটি সিনেমা অনেক জায়গায় আরো খুন হতে থাকে, এবার সেখানেও সেই মেয়েটার একটা লিঙ্ক পাওয়া যেতে থাকে। এবং এই জায়গাটা একটা ব্যাপক কনফ্লিক্ট শুরু হয়। সেটা হচ্ছে কি, যে যে নায়ক সে ভাবে যে মেয়েটা তাকে দুর্বল করে দিচ্ছে, সে একজন বড় পুলিশ অফিসার, হ্যাঁ, এবং সৎ পুলিশ অফিসার, এবং তাকে দুর্বল করে দিচ্ছে মেয়েটা, সেই কারণে সে সম্পর্ক রাখতে চায় না, সেখান থেকে সরে আসতে থাকে। মেয়েটা ভাবে যে তাকে সে সত্যিই ভালোবাসে, এবং এই নিয়ে কাহিনী চলতে থাকে। তো সিনেমাটার শেষে যে এন্ডিংটা দেখানো হয়, এটা মানে পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট এন্ডিং বলা যায়। ভীষণ প্যাথেটিক এন্ডিং, হ্যাঁ, এবং ভীষণ ইউনিক এন্ডিং। আপনি ইউটিউবে খুঁজলে প্রচুর এক্সপ্লেনেশন ভিডিও পেয়ে যাবেন এই সিনেমাটার এন্ডিং নিয়ে। যেহেতু আপনি সিনেমাটা হয়তো দেখেননি, ওই কারণে আমি সিনেমার এন্ডিং নিয়ে কিছু বলবো না। তো এন্ডিংটা দুর্দান্ত লেগেছে, সিনেমার কাহিনীও দুর্দান্ত লেগেছে। পাক চানুকের সিনেমা মানে আপনাকে মোহিত করে রেখে দেবে, মানে জাস্ট মোহিত করে রেখে দেবে। সিনেমা দেখতে দেখতেও হয়তো আপনার অতটা মানে সেভাবে এফেক্ট না হতে পারে, কিন্তু সিনেমা দেখে ওঠার পরেও কিছু কিছু পরিচালকের সিনেমা মানে রেস কখনোই ছাড়তে চায় না। তো তেমন একটি সিনেমা ডিসিশন টু লিভ, এই সিনেমাটা অবশ্যই দেখুন। যাই হোক, সিনেমা নিয়ে আরো এক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।